এই এলোমেলো কথাটা ভালো বলছেন আব্বা, এলোমেলো কথাটা ভালো লাগছে। নেশাই হলো তাই বলে কেন মাতাল। এই তোমরা আমার বাড়িতে বসে আয়োজন করে মদ খাচ্ছ? আমরা মদ খাইতেছি, মদের বোতলে কি ডাবের হানি রাখছি, এটা মদ। এই বড় আমার বাড়ি থেকে, এত বড় সাহস! সাহসের দেখছো কি তুমি? আমরা প্রত্যেক দিন সাহসের শরবত খাই। হ্যাঁ হচ্ছে দিন খাও, তারপরে আমরা সাহস দাও, হিম্মত দাও। যাও তোমরা গেট আউট, গেট আউট। এই 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 কিছু বল। আমার বাপ ভুল করে একটা অসভ্য ছোট লোকের সাথে বিয়ে দিয়েছে, আর তুই নিজে জোর করে একটা নোয়াখালীর সাথে বিয়ে করেছিস। এখন বোঝ কি অবস্থা। এই নোয়াখালীর বাচ্চারা বেরাও, বেরাও আমার বাড়ি থেকে। এই ঘর জামাই দুইটা থাকতে পারবে না, আমি পুলিশ ডাকবো কিন্তু বলে দিচ্ছি। এ মুরব্বি মুরব্বি কথা বলতেছি, তুই কেন মাঝখান দিয়ে কথা বলছিস? তোরে জুতা দিবি বেদব চুপ করি থাক। আম্মা আপনি আব্বার কথার জবাব দেন। এই এই তুমি বেরো, বেরো বলছি, নাহলে কিন্তু তোমার অবস্থা একদম খারাপ আছে। কত বড় অসভ্য, তোমার সাহস কোথা থেকে হয়েছে এত? তোমাকে আমি জামাই আব্বা আয় আর করে ধরতেছি, তুই তো করে ধর। এই যে অফিসার, এই দুইটা ছোট লোকের বাচ্চা মদ খেয়ে আমাদের মা মেয়েকে খুন করতে চেয়েছিল, তাদেরকে ধরে নিয়েছেন আপনি। এই বিশেষ করে এই সংসারে তো আমাদের কোনো মূল্যই নেই, আমরা কিছুই বলতে পারি না, সাহস নেই যে। তারপর শিক্ষা নিলাম আমাদের দারোয়ান থেকে, মাতালে কিনা বলে আর ছাগলে কিনা খায়। তারপর থেকে অ্যাপ্লাই করা শুরু করলাম। এই যে দেখ, এর মধ্যে আছে পানি আর কোল্ড ড্রিঙ্ক, দেখেন কোনো ফ্লেভার আছে কিনা। আর এই যে দেখেন অরিজিনাল মদের বোতল, এর মধ্যে মদ রাখছি। এই মদটা ঢেলে এভাবে ঢালতাম, আব্বারও ছিটিয়ে দিয়েছিলাম যাতে মানুষ গন্ধ পায়। এই দেখেন, বুঝতে পারছি। শুনেন, মদ খেলে তো সাহস বাড়ে, এটা আপনাদের ভুল ধারণা। প্রতিবাদ করতে হলে লাগে সৎ সাহস, যেটা আপনাদের আছে। আপনারা অলরেডি প্রমাণ করছেন মদ না খেয়ে প্রতিবাদ করে। অযথা ক্রেডিট দিচ্ছেন ওই মদের মতো একটা ফালতু জিনিসকে। শোনেন, মদ মানুষের শরীরের জন্য খুবই ক্ষতিকর, এটা একটা খুবই বাজে জিনিস। পেছনে যায় না।